ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ये तेरी मेराज थे कि तू लौह कलम तक पहुँचा और मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा अल्लाहुम्मा सल्ली जबान खुले पढ़े नहीं अल्लाहुम्मा सल्ली सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमगादड़ में कलियों का तबस्सुम भी न हो बनागर औला भी कमालिही कशफत तुझो बेजमालिही हसनत जमीओ हिसानिही
صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين টাঙ্গাইল জেলা অধীনস্থ কালীহাতি থানা দুর্গাপুর পশ্চিম পাড়া জনাব আবুল হাশেম ভাই কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমরা নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, নবীর প্রতি আশিক ও পাগল হইয়া কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে সত্যকুন সোনার মদিনা নবী পাকের রওজায়ে মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের আরওয়ার পরে হাদিয়া সব পৌঁছে দাও। এই মাহফিলের আয়োজন যিনি করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা যিনি করেছেন, আর শোনার জন্য প্রচন্ড শীতকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেও আল্লাহ। রব্বুল আলামিন নাম শুনেছি মদিনা মদিনা, যাওয়ার মতো সৌভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। জীবনে একবারের জন্যও যদি হয় ওই নবী পাকের রওজায় গিয়ে বারবার সালাম দিতে পারে তৌফিক দেও আল্লাহ। গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, গুনার বোঝা মাথা হয়ে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আসামির মতো তোমার দরবারে হাত তুলেছি। জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, শয়তানের রসতা পড়ে কত গুনাহ করেছি, বন্ধু বান্ধবের প্রলোভনে পড়ে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনাহের দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকায়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে অপরাধ করে, বেয়াদবি করে, মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, সারাদিন বাহিরে বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে সন্ধ্যা বেলা দরজার সামনে এসে বালা নাড়ে আর বলে, মা ওগো বাবা দরজা খুলো, সারাদিন কিচ্ছু পাই নাই, খাই নাই, ক্ষুধার যন্ত্রণা বড় কাতর হয়ে গেছি, বাবা দরজা খোলো। এমন কোন নিষ্ঠুর মা নাই, বাবা নাই, দরজা না খুলে পারে। সঙ্গে সঙ্গে সন্তানের ডাকের সাড়া দিয়ে দরজা খুলে মা বাবা সন্তানকে বুকের সাথে জড়াইয়া বলে, বাবারে বেয়াদবি করবি না, ভুল করবি না, লেখাপড়া করি মানুষের মতো মানুষ হ। রব্বুল আলামিন, পিতামাতার চেয়ে লক্ষ কোটি গুণ মায়া তোমার বেশি আল্লাহ। গোড়ার দিকে তাকায়ও না, বরং চোখের দিকে আর মুখের কেকুতি মিনতির দিকে তাকায়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক জনাব হাদি সহ যত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা ইন্তেকাল করেছেন ইসলামের জন্য, আল্লাহ তিনাদেরকে শাহাদাতের দরজা দিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ
বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো, এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো। ঘরে ঘরে আলিম বানিয়ে দাও, নামাজ ইমানদার মুত্তাকিন বানিয়ে দাও। আয় আল্লাহ, এই দুর্গাপুর পশ্চিম পাড়া এলাকার উপরে খাস রহমত নাজিল করো। সকলকে নামাজি বানিয়ে দাও, মা বোনদের পর্দানিশী বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার রহমত বর্ষণ করো। যারা ব্যবসা করে, চাকরি করে, দোকানপাট করে, রিক্সা চালা, ভ্যান চালা, অটো চালা, সিএনজি চালা, যে যে কাজই করুক না কেন, তোমার রহমত দিয়া বরকত দিয়ে দাও। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, দেখে যেতে পারে আল্লাহ, তুমি তৌফিক দিও আল্লাহ। কত মা বোন পর্দার আলো থেকে হাত তুলেছে, যে সকল মা বোনের সংসারে শান্তি নাই, তোমার রহমত দিয়ে শান্তি বর্ষণ করে দাও। মা বোনের ছেলে নাই, মেয়ে নাই, নেককার সন্তান দিয়ে আমাদের নেক নিয়ত আশাকে পূরণ করে দাও আল্লাহ। যে সকল মা বোন ভাইরা, মুরব্বী, শিশু অসুস্থ আছে, প্রত্যেকের শেফায়ে কামেলা আজেলা দান করো। ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পাক, সর্বশেষে তোমার কাছে ফরিয়াদ করি, জনাব আবুল হাশেম ভাই যে উদ্দেশ্য নিয়ে তোমার কালাম কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করেছেন, টাকা পয়সা খরচ করে, আল্লাহ আবুল হাশেম ভাইয়ের মনের নেক নিয়াত আশাকে তুমি পূরণ করে দাও। তেনার ছেলে যা আছে এদেরকে আলেমে বামুর হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি এনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ। খাস রহমত নাজিল করো আবুল হাশেম ভাই উপরে, খাস রহমত নাজিল করো আল্লাহ। তিনাকে তুমি হায়াতে তয়্যিবা দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। أي الله تعالى, শীত পড়া শুরু থেকে প্রতিদিন তাফসীর মাহফিল করে যাচ্ছি আমি এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা কেরামত আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, রাত্রি জেগে জেগে তোমার কোরআনের দাওয়াত এক অঞ্চল থেকে অন্য অঞ্চল পর্যন্ত, টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত তোমার কোরআনের দাওয়াত দিতেছে। যেমন কণ্ঠ দরকার, যেমন সাহুর দরকার, যেমন শক্তি দরকার, যেমন সুস্থতা দরকার, তেমন কি তুমি আমাদের দান করো। আয় আল্লাহ তাআলা, আমার ছেলেটাকে পাশ মাওলানা চাকরি হয় নাই এখনো, আল্লাহ তার একটি ভালো চাকরির ব্যবস্থা করে দাও। وجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।